ওই পেটটা দেখান। হ্যাঁ, ওই পেশের পেটটা বিশেষ করি। না ওই ইয়ে ভুতেন করে না না একটা সসার করে বেড়াইছে, এইবার ক্লিয়ার হয়েছে। হুম, খেলা ফেলাইলে তো হয় না। ছাতাটা ধরি, ছাওয়াটা গেল করে রে, ছাতাটা ধর। আজকের ময়লাটা বেশি একটু। আরো আছে, মেলা আছে এখনো। হুম হুম, আছে তো জীবিত। আরে ওটাই মরা না, জীবিত না ওইটাই দুর্বল হয়, ওটাই মরা, জীবনে বের হবে না। ওটা তো খাদ্যটা ইয়ে করে, ডালের সঙ্গে দেয়। খেলা ফেলাইলে তো হয় না। সুপ্রিয় খামারি ভাইরা, আপনারা যারা গরু লালন পালন করে থাকেন, অর্থাৎ গরুকে যা ইচ্ছে তাই খাওয়া, আসলে এই বিষয়টা খেয়াল রাখবেন। একটু আগে দেখছিলেন যে এই গরুটা পেট ফুলে উঠেছিল এবং এটাতে বিভিন্ন ওষুধ প্রয়োগ করা হয়েছিল, কিন্তু সেই ওষুধগুলো কাজ করেনি। কারণটা হলো যে এখানে দেখেন, এই যে খাদ্যটা দেখেন, এখানে আশ আশ হয়ে গেছে। এটা ইরি ধানের পোয়াল, এখানে বিভিন্ন শক্ত খাদ্য দেখা যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই গরুটাকে এরা হয়তো ভাত, পচা ভাত, বাসি ভাত এরকম কিছু খাইতো, অথবা খুদের ভাত খাইতো। তো আপনারা যারা খুদের ভাত খাওয়ান, বারবার আমরা নিষেধ করে থাকি যে খুদের ভাত অ্যাভয়েড করবেন, রান্না করা কোনো খাদ্য খাওয়াবেন না আপনার পশুটিকে সুস্থ রাখার জন্য। এই পাইপটা দিয়ে গরুর সমস্ত খাদ্যগুলো বের করা হলো। অর্থাৎ প্রায় কয়দিন থেকে দাদা অসুস্থ এটা? 3 দিন। 3 দিন। তার আগে তো বুঝি নাই, তার আগে বোঝা নাকি তো পেট খাওয়া ছিল, খাওয়া দাওয়া বন্ধ ছিল, খাওয়া দাওয়া 3 দিন থেকে এই অবস্থা। অবশ্যই গতকালকে ওটার গ্যাস বের করা ছিল, কিন্তু পুরোপুরি খাদ্য বের না হওয়ার পর কারণে আবারও আজকে গ্যাস হয়েছিল। তো এখন মোটামুটি ভাবে দেখতে পারেন যে গরুটাকে দেখান তো দেখি পেট গুলা, এখন দুটা পেটে অবশ্যই একসাথে লেগে গেছে। তো আপনারা যারা গরু লালন পালন করেন, অবশ্যই এই খাওয়ানোর ক্ষেত্রে গবাদি পশুর যে সমস্ত খাদ্য শুধু সেটাই খাওয়াবেন। আর ইচ্ছা করে যে খাদ্যটা হঠাৎ করে পাওয়া যাচ্ছে যে আসলেই বাঁশ কাটছে, বাঁশের পাতাগুলো খাওয়াচ্ছেন, বা কোথাও জঙ্গল কাটছে, জঙ্গল খাওয়াচ্ছেন, আহ তারপরে পাট গাছ কাটছে, পাটের পাতা খাওয়াচ্ছেন, এই যে এই সমস্ত খাদ্যগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো দাদা, আপনার এই যে গরুটা যে সমস্যা,
এটা সম্পর্কে আপনার এই কি ধারণা যে আসলে কি কারণে এই সমস্যাটা তৈরি হয়েছিল? তো খামারিদের জন্য কি পরামর্শ থাকবে? আপনার তো এই ছোট গরু, কিন্তু বড় গরু হলে তো অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেত। আল্লাহর মধ্যে এখন আশা রাখা যায় ক্ষতি হবে না। তা আপনার এই খামারিদের সম্পর্কে কোনো যদি বলার থাকে একটু বলেন। দাদার একটু কাছাকাছি নেন। স্ক্রিমের এই পোয়াল গুলো তো খাওয়া হয়। তাহলে স্কিমের ফল খাওয়ানো যাবে না, এটা একটা মানে যদি খাওয়া হয় তাহলে ভালো ফলটা খাওয়াইতে হবে। হ্যাঁ, ভালো ফলটা। ফলেরও সংকট অবশ্যই এই সময়, তবে যথাসম্ভব অর্থাৎ এটাকে ইরি বলে না, ইরির ফলটা না খাওয়ানোই ভালো, হেলথের ফলটাই খাওয়াবেন। আর আর ভাত সম্পর্কে আপনার কি ধারণা? ওদের ভাত খুদের ভাত বা এরা ভাত বলতে কি, ভাত আপনি মনে মাঝে হয় মাঝে খাওয়াই বাসি বাসি কিছু খায় একটু করি মাঝে মাঝে। তাহলে এটাও খাওয়ানো যাবে না। এটা কারণটা হলো কি, দীর্ঘদিন যদি খাওয়াইতে থাকেন ধীরে 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 এখানে নিচে পড়ে থাকে, এক সময় একটা পচন ক্রিয়া তৈরি হয়। যখন পচন ক্রিয়া তৈরি, আপনার যে ভালো খাদ্যটা দেন সেটা সহ পচন হয়ে এটা গ্যাস তৈরি হয়। বুঝতে পারছেন? এটা তো বুঝতে পারছেন যে আমরা বের করছি পুরো খাদ্য, অল্প একটু খাদ্য নিচে ছিল হয়তো, সেইটার থেকে আবার গ্যাস হলো। তার মানে কি, ওরা হজম করতেছিল না, পচন তৈরি হচ্ছে। এই পচন তৈরি হওয়ার কারণে আবারও গ্যাস হচ্ছে। তাহলে অবশ্যই তাহলে এটা বোঝা যাচ্ছে যে রান্না করা খাদ্য বা ভাত বা খুদের ভাত এটা যখন খাওয়াবেন, তখন এইটাই কিন্তু আপনার পচন তৈরি করবে এবং ভেতর থেকে আবারও গ্যাস তৈরি করবে। একদিনে করবে না, হয়তো ধীরে 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 একদিন আপনার এই বিপদ ডেকে নিয়ে আসবে। তো ধন্যবাদ সকলকে। আমাদের এই দাদার সাথে ছিলেন, এই দাদা অবশ্যই অনেক পরিশ্রম করছেন এই গরুটার জন্য। দাদাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আর খুদের ভাত রান্না করা খাদ্য খাওয়াবেন না খামারিদের উদ্দেশ্যে, এই কথা বলে শেষ করছি। ধন্যবাদ সকলকে।